পানকো আর মুখখানে কালা কুত্তর মতন রাখিস কালা কুত্তর মতো রাখো না তা কারবো 6 মাস দেন না বেতন বেতন সাথে সাথে গলাটা শুকিয়ে গেছে আমি আর সাথে পারবো না তো ব্যবহার এরকম হবে খালি ফ্যাটে ভাতে আসি বলে থাকতেছি নাহলে আমি থাকতাম না এই ফ্যাটে ভাতে তুই তো খাস কম না প্রত্যেক তো গরুর গোশ খাসির গোশ খাইতে তাইস আর আমার কিছু আগের দিন আছে নি আগে তো আধ বড়লে টাকা দিছে মানে চান্দাও দেয় না মাসিদের টাকা সাথে গেলে থাবা দেয় হয়তো চেয়ারম্যানই থাকবে না রে কি চেয়ারম্যান সাহেব আপনি আমার খাওয়ার খোটা দিলেন আর এই যে আমরা যে এইসব খাই এটা আমাকে বংশের ঐতিহ্য আমাকে বংশে যারা চাকর থাকছে তারা খাসির গোশ গরুর গোশ ছাড়া কোনো বাড়ি চাকরি করি না এই জীবনে প্রথম শুনলাম যে চাকর গো ঐতিহ্য আছে নেই সব বাদ দে তোর ওই যেখান থেকে কইছিলাম যে গোপনে গোপনে চান্দা নিবি ওরা কি টাকা ঠিক ভাবে দিচ্ছে ওরা তো টাকা ঠিকঠাক দিচ্ছে কিন্তু আপনি তো আমার টুকটাক বেতনটা দিচ্ছেন না ওই সামনের মাসে ওই আমাকে পরিষদের যে রাস্তায় পানি হয় ওই রাস্তার কাজটা আমি পাইছি ওইতে মাইরে তোরা দেখ দিবানি এনে চল পাও আবাইতে টাকা টাকা দিতে সেই যে 25 বছর আগে এলাকাটা ছাড়লাম সবকিছু তো চেঞ্জ হয়ে গেছে আর এলাকার লোকজনকে আমার মাইনে নেবে আমি তো আগের মতন না আগে স্মার্ট স্মার্ট হয়ে গেছি এলাকার লোক মানে কি মানবে তোমার ভিতরে তো সেই ছোট ছোট ভাবনা তো যাই নাই তোমার এই বরে খাসলো কোনোদিনও যাবে না দেখো না কিন্তু তোরের মতো তাকাই দেখ তুই কিন্তু চেয়ারম্যানের দ্বারা যাবি না চেয়ারম্যান নিয়ে আর তোর নামে মেলা কথা শুনছি আর তুই যে ঢাকায় যায় আতা হাতা ভেঙে বেড়াস টিকতে না ফেরে আবার সেই গিরাম আসা লাগলো তুই আমার জন্য টিকতে পারিস না নাকি তোর নিজের কাজের জন্য টিকতে পারিস না এনে শুরু হয়েছিস আবার ঢাকা যাও শুরু হয়েছিস তাও আমার বাইরে নিয়ে আমার দুলো ভাই অত খারাপ লোক না আগের দিন এক লোকের ফোন পড়ে গেছিল রাস্তায় সেই ফোন নিয়ে আমরা সেই লোককে আর খুঁজে না পায়ে আমরা সেই ফোন বেচে খাত্তা কিনে খাইছিলাম আর তুই বাড়ি আয় তাহলে তো দেখতেছি কি রে জুরি নালা জলদি কিরে ধরি না তুই ঢাকায় ধরুম কালায় গেছিস কে বাড়াটা খুললে তারপরে দেখেন ও মা ঢাকায় যে এত চেহারা মিষ্টি কুমড়োর মতন ভালো হয়েছে আর তো বড় হয়ে গেছে বাড়ি খালি কে আমি তো চুলির কথা কইছি চুল কাইতে গিয়ে দুজনে ঢাকায় ফাটাই দিয়েছিলাম না চুলগুলো বলে বড় হয়ে গেছে সাথে কিডা ও এটা সুরাম অফিস জানেন চেয়ারম্যান সাহেব আমার স্বামী অনেক চুরি ছাড়ে দিছে আর ওইটা হলো আমার ভাই জানেন চেয়ারম্যান সাহেব আপনারা তো জলে কে আমি কি আপনার বাড়ি চুরি এসছি না কোনো সময় করতে পারবেন যে আমি আপনার বাড়ি চুরি এসছি চুরি তো এসছি এলাকার মানুষকে তাকে তো কিছু হয় না তোর সাথে পরে কথা কবানি আগে কথা কেউ নি ধরি না তোরা তোর ফান দে কতদিন খাই না আরে ফান রে এই ফান যে 6টা বছর আসেল রে মানে যে কি রস ধরি না তোমার কতবার কইছি তুমি আমার 6 নাম্বার বউ বাও তুমি আমার বিয়ে নয় রে বিয়ে তো যাইছো ও ধরি না তোমার কি কিছু মনে পড়ে না এই তোমার সাথে হাত গাট কত কা পাইছি আমরা চলো ভাই তোমার সামনে চেয়ারম্যান আমার বোনরে কত কিছু কলো তুমি কিছু কবা না আরে আমি যে এলাকায় চুরিদারি করি না চেয়ারম্যান আমার শেল্টার দেয় চেয়ারম্যানটা কিছু কলি এমনি টিকতে পারবো না দাদা তোর বোনরে নিয়ে চলে যাচ্ছে এই শয়তান বেটি এই চেয়ারম্যান তো রাত দাদা তুই কি চেয়ারম্যান সাথে বাড়াই যাবি না তুই কিছু করতে পারিস না তুই আজকে বাড়ি চল তোর দেখাবানি আমার স্বামীর সামনে আপনি আমার হাত এলাকা আমার স্বামী তো দেবেন আমার সাইডে আপনি নেবেন ধরে না ওই পানে তোর কথা শান্তি লাগছে আমি তো রাজি তোর বিয়ের জন্য এই বেটি এন তো চল কিন্তু আমার কাছে গা জ্বলতিছে এই বুঝে কথা আসতে কয়া এলাকায় আইছিস কিন্তু যদি একটা তেঁতুল হতো চুরি হয় তোর আড্ডি গুটি ভেঙে লাই দিবানি বদল ভাই তুমি এত ভয় পাচ্ছ কেন চলো দেখ চেয়ারম্যান গুলোর টাইম আছে ওকে গা তোমার ছাগল দুটো তো খুঁজে পাচ্ছি না সে দিন ভরে খুঁজে বেড়াচ্ছে ছাগল এ নিয়ে উনি কোনো জায়গা পাচ্ছি না তোর কোনো কাজ নাই তোর কাজ দিয়েছি খালি ছাগল দায়িত্ব এই ছাগলের ফাইবারটাই ঠিক রাখতে পারো না তোমার মতন কাজের লোক আমি কি আর সারা দিলেও তো বাঁচতাম তুমি বেতন ঠিক মতো দাও না আবার তোমার ছাগল দাও এ দাও তা দাও খুঁজে পাচ্ছি না তো সমস্যা কি কিরে এই মুভি রাষ্ট্রী রাষ্ট্রী আমার ছাগল চুরি মুভি যদি কেমন করে রাখতে গেছে পাঠিয়ে দিকে এই সে কাকা পাঠিয়ে দা আমার ছাগল দুটো না পাচ্ছি না আলহামদুলিল্লাহ কিরে তোরা আলহামদুলিল্লাহ বলি কা চেয়ারম্যান রে সারা জীবন মানচিত্রা চুরি হয়ে রেখাইছেন নিদির তারা লেন কিরাম ঠে শোনেন চেয়ারম্যান সাহেব মানুষ চিরকাল বেঁচে থাকে না আড়াইছিল আমার ছাগল তা তুই মানুষ টেনে আনছিস কে আরে বাবা ছাগল চিরকাল বেঁচে থাকে না
ওরে আর আইছে ছাগল, আর তোর আমার সাথে কি শুরু করছিস? আমি তো পাগল হয়ে যাবো। আরে চেয়ারম্যান সাহেব, পাগল হওয়ার কোনো দরকার নাই। চাল 2 বস্তা মারে দিলি, ওরকম ছাগল দুটো হয়ে যাবে না।